আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? রাউন আপ কিচেন হাউস থেকে আপনাদের স্বাগতম। আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা আমি কিছুদিন আগে করেছিলাম। আমাদের বাসার কাছে যে একটা পার্ক হয়েছে সেখানে গিয়েছিলাম। আমি তো যাওয়ার ভিডিও করছিলাম না, ভিতরে ঢোকার পরেই একটু ভিডিও করে নিলাম। আর বর্তমান কিন্তু প্রচুর ঠান্ডা। ভিডিওটা আমি যখন করেছিলাম তখন এতটা ঠান্ডা পড়েনি ঢাকার মধ্যে কি সাভারে। রোজা খুব বায়না করতেছিল যে আমাকে একটু ঘুরতে নিয়ে চলো, বাইরে নিয়ে চলো, অনেক জায়গায় যাইতে চেয়েছিল। তবে আমি আমাদের বাসার কাছে নিয়ে আসলাম, হাতে যেহেতু সময় কম ছিল সেজন্য। আমাদের বাসা থেকে মিনিট 5 লাগে। ও যখন জাম্পিং জ্যামে উঠেছিল তখন কিন্তু একলাই ছিল, পরে আস্তে আস্তে মানুষজন আসতেছিল। ও বলতেছিল যে নিউ মার্কেটে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নিউ মার্কেটে আমি নিয়ে যাইনি। নিউ মার্কেটে যেতে গেলে হাতে অনেকটা সময় নিয়ে যেতে হবে, সেজন্য ওইখানে যে জাম্পিং জ্যামেও ওইভাবেই একটু দুষ্টামি করে, নাচানাচি করে। আর আমি বুঝি না বাচ্চারা এটার মধ্যে কি পায়, এভাবে তো 1-2 বার দিলেই মনে হয় যে মাথাটা ঘুরিয়ে পড়ে যাব। ওর সঙ্গে আরও অনেক বাচ্চারাই আসতেছিল, আর আমাদের আশেপাশেরই বাচ্চারা, আমাদের বাসার পাশে। আমরা প্রথমে যখন এখানে এসেছিলাম এই মিনি পার্কে, এখানে কিন্তু জাম্পিং জাম্পটা ছিল না, এটা কিন্তু পরে এসেছে। আর যখন ভাবির কাছে শুনলাম তারপরেই আমরা এসেছিলাম। এই যে মাত্র যে একটা পিঙ্ক কালারের ড্রেস পরা যে মেয়েটা উঠলো, আমি অবশ্য নামটা জানি না, আমাদের বাসা থেকে একটু দূরেই থাকে। ও কিন্তু খুবই ভয় পাচ্ছিল। ওর আম্মু বলতেছিল আর ওর আব্বুও বলতেছিল যে ওর নাকি ছোটোবেলা থেকে লাফালাফি এগুলাও খুব ভয় পায়। দেখবেন শুধু একটু কেমন করতেছিল, শুধু ভয়ই পাচ্ছিল, শুধু ভয়ই পাচ্ছিল। ও ঠিক মতো উঠতে পারতেছিল না, মানে কি খুব ভয় পাচ্ছিল। ও কিন্তু রোজাদের থেকে বড়, তারপরেও ও খুব ভয় পাচ্ছিল। আসলে ভয়টা এমন একটা জিনিস যে কারোর ভিতর এই ভয়টা একবার ঢুকে যায়, ভয় থেকে কিন্তু বের হওয়াটা খুবই মুশকিল। আসলে এই ব্যাপারটা বলে বোঝানো যাবে না। যারা ভয় পেয়েছে কিংবা এই পরিস্থিতিতে যারা পড়েছে তারাই বুঝতে পারবে যে ভয়ের মধ্যে থেকে কি হতে পারে মানুষের। মানুষ কিন্তু ভয় পেয়ে অনেক সময় মারাও যায়, এরকম হয়। ভয়টা কিন্তু খুবই একটা খারাপ জিনিস। ভাগ্য খুবই অদ্ভুত একটা জিনিস। আপনি যতভাবেই জীবন গোছানোর চেষ্টা করেন না কেন, ভাগ্যে যদি আপনার ঝড়ো হাওয়া থাকে আর সে জিনিসটা যদি আপনার ভাগ্যে না থাকে, তাহলে সেটা কিন্তু আপনি পাবেন না। সব কিন্তু ঝড়ে লণ্ডভণ্ড করে দিবে। অথবা আপনি যতই এলোমেলো থাকেন না কেন, ভাগ্যে যদি আপনার থাকে, বসন্ত থাকে, তবে ফুলে ভরা বসন্ত আসবেই। ভাগ্যটা ভাগ্যের উপরে ছেড়ে দিতে হয়। ভাগ্যে যদি না থাকে সে জিনিসটা কিন্তু কখনোই পাওয়া যায় না। হাতের কাছে, হাতের নাগালে চলে আসার পরেও কিন্তু সে জিনিসটা চলে যায়, যদি সে জিনিসটা আমাদের ভাগ্যে না থাকে। তোমার যদি মন খারাপ হয় তাহলে তুমি ঘুরতে যাও, তবে কাউকে তুমি সঙ্গী বানিয়ে যেও না। মন খারাপের গল্প শোনাতে যেও না তাকে, যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্প বলবে। দিন শেষে সেই মানুষটা যাকে তুমি তোমার মন খারাপের গল্প বললে, তুমি দেখবে নতুন করে মন খারাপের কারণ সে মানুষটাই হবে। আমি রোজার আব্বু, আমরা 3জনই এসেছিলাম। রোজার আব্বু হেঁটে হেঁটে দেখতেছিল, আমাকে বলতেছিল যে এখানে ওই যে ফুচকা এসেছে, ফুচকা খাওয়ার জন্য। আমি বলছি যে না, ফুচকা এখানে খাবো না এখন আর। আসলে ভিতরে অনেক দাম নেয়, ফুচকা খান আর যাই খান, ভিতরে প্রচুর পরিমাণে দাম। আর মহিলারা তো জানেনই একটু যতটা চেপে থাকতে পারে। রোজা বাসা থেকে বলে এসেছিল শুধু জাম্পিংয়েই উঠবে, আর কোথাও উঠবে না। কিন্তু যখন জাম্পিং থেকে বের হলো তারপরে কিন্তু
আরও বায়না ধরেছে, আরও অনেক কিছুতে উঠবে, ট্রেনে উঠবে, নৌকায় উঠবে। তবে ওর আব্বুকে নৌকায় উঠতে দিচ্ছিল না। নৌকায় উঠলে যে একটা ঝাঁকি লাগে, ওর আব্বু ওকে সবসময় এভাবে একটু করে প্রোটেক্ট করে, যেন ঝাঁকি না লাগে, ঘুল্লা না লাগে এরকম। বাবারা তো বোঝেনি, ওর বাবা ওকে সে নৌকায় উঠাবে না, তাই ও ওইদিকে আরও যে জায়গা আছে ওঠার জন্য, ঘোড়া টোড়া আরও যা আছে ওইগুলাই উঠবে। আর আমাদের আগের বাসায় যখন আমরা ছিলাম, ওইখানে একটা পরিচিত একটা মেয়ে আছে, ওর থেকে একটু বড়। ওরা আসার পর দেখি ওরাও এখানে, তাই রোজা ওদের সঙ্গে ওইখানে একটু ভালো একটু আনন্দ করতেছিল। বাচ্চারা যখন বাবা মায়ের সাথে কোথাও একটু ঘুরতে যায়, তখন কিন্তু একটু অবাধ্য হয়ে যায়। ওরা জানে যে মানুষের মধ্যে ওদেরকে শাসন করতে পারবো না, সেজন্য কিন্তু একটু অবাধ্যই হয়ে যায়। আমরা কিন্তু বিকালে গিয়েছিলাম, ওখানে জাম্পিং জ্যাম অনেকক্ষণ ছিল, থাকার পরে সন্ধ্যা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন লাইটও জ্বালিয়ে দিয়েছে, আর আশেপাশে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর এই টাইমে কিন্তু আজান দিচ্ছিল, পাশেই কিন্তু মসজিদ, এখানে আজান দিচ্ছিল। এটা যেহেতু মহল্লার মধ্যে এই পার্কটা হয়েছে, মিনি পার্ক, এখানে কিন্তু বাচ্চাদের বিকালে একটা ঘোরার জন্য একটা খুব সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু এলাকার অনেক মানুষজন সবাই কিন্তু এখানে বিকালে বাচ্চাদের নিয়ে আসে একটু ঘোরার জন্য, বিনোদনের জন্য। সবসময় তো বাসায় আটকাই থাকে। ও ভালোই একটু আনন্দ করতেছিল, আর সন্তানের আনন্দই হচ্ছে বাবা মায়ের। আজকে আমি এমনি রান্নার কোনো ভিডিও দিলাম না, আমার কাছে এই ভিডিওটা ছিল, তাই ভিডিওটা একটু দিয়ে দিলাম। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আবার কিন্তু সাবস্ক্রাইবটা তুলে নেন। যদি সাবস্ক্রাইব তুলে নেন, তাহলে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার দরকার নেই, আপনাকে কষ্ট করে সাবস্ক্রাইব করতে হবে না। আর যারা সাবস্ক্রাইব করেছেন, আপনাদের একটা অনুরোধ, আপনারা প্লিজ সাবস্ক্রাইব তুলে নেবেন না। ধন্যবাদ। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।